রবিবারের দুপুরে এই রকম যদি মাটনের লাল লাল ঝোল থাকে, গরম ভাতে আর কি কিছু দরকার হয় বলো? মাংসটাকে ধুয়ে আমি একটা ভাজা মশলা করে নিলাম। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। চারমগজ, কাজু বাদাম আর দইয়ের একটা পেস্ট বানিয়ে নিলাম। গ্যাস অন করে সর্ষের তেল গরম করে প্রথমে লাল লাল করে আলুগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, সাজিরে, গোটা গরম মশলা। ফোড়নের গন্ধ বেরোলে কিছুটা চর্বি আগে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে কষিয়ে দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো কুচানো। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর চারমগজ দই দিয়ে পেস্ট বানিয়েছিলাম দিলাম, আর কিছুটা আরও দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যখন খুব ভালো মতন কষে যাবে একটু জায়ফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম, এতে মাংসটা খুব ভালো মতন গলে যায়। তারপরে অল্প একটু চিনি দিলাম, ভেজে রাখা আলু, পরিমাণ মতন গরম জল দিয়ে মাংসটা রান্না করে নিলাম যতক্ষণ না মাংস আর আলু সুসিদ্ধ হচ্ছে। মাংস আর আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করলাম। সবাই তো জমিয়ে আনন্দ করে খেয়ে নিল।